বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে ঘিরে কিন্তু বাংলা নববর্ষ বৈশাখ মাসের 1 তারিখ অর্থাৎ পয়লা বৈশাখ। যে বৈশাখকে ঘিরে কিন্তু রাজধানী ঢাকাতে বিভিন্ন শোভাযাত্রা এবং কি দেশের মানুষের মাঝে যে একটি আনন্দ বিরাজমান হয়, সেই জিনিসটাই কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। রমনা পার্ক থেকে আমরা জানার চেষ্টা করব পয়লা বৈশাখের ঐতিহ্য, বৈশাখের যে ঐতিহ্য রয়েছে বাংলা নববর্ষের ঐতিহ্য, সেই জিনিসগুলো আমরা এখানকার যে পর্যটকরা এসেছেন রমনা পার্কে দেখে, পর্যটকরা এসেছেন তাদের থেকে আমরা শুনবো পয়লা বৈশাখের বর্ণাঢ্য যে জীবনী রয়েছে, সেই পয়লা বৈশাখের যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো আমরা শুনবো। এবছর মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বেশ অ্যাক্টিভ, বিভিন্ন জায়গায় দেখলাম ওনারা পোস্টেড আছে, তো এটা বেশ ভালো একটা উদ্যোগ আমি মনে করি। অবশ্য অনেক ভালো, অন্যান্য বছরের চেয়ে এবার অনেক সুন্দর আর কি উদযাপন করা হচ্ছে আর কি। মানে ফ্যামিলির সাথে এসেছি, আর প্রতিবার আসলে ওইভাবে করা হয় না, বাট এবার অনেক সুন্দরই হচ্ছে আর কি। নিজেরটা তো মাঝে মধ্যে নিজেরও কিনতে হয়, তাই না? খুব ভালো লাগতেছে আজকে নববর্ষে সবাই এসেছে, অনেক আনন্দ লাগতেছে। নববর্ষটা খুবই ভালো কাটছে। আর নববর্ষের দিন সবাই যেরকম ঘুরতে আসে, আমরা দুই বান্ধবী একই শাড়ি পরে আসলে নববর্ষের খুব তোড়জোড় করে শপিং করেছি যে নববর্ষটা খুব সুন্দর করে সেলিব্রেট করব। আগের তুলনায় এখন অনেকটা বেটার, খুব ভালো লাগতেছে পরিবেশ। তারপর হচ্ছে আপনার এত আইন শৃঙ্খলা, সব কিছুর দিক দিয়ে নিরাপত্তা ফিল মনে করছি। খুব ভালো, অনেক বছর পরে বৈশাখ পালন করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। খুব ভালো, ফ্রেন্ডদের সাথে এসেছি, প্রোগ্রাম ছিল এটার জন্য ঘুরতে আসলাম। আজকে রমনার বটমূলে এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে 1432। আগে এখন তো আমার অনেক সময় পার করে আসছি আমি, তো আগে যেটা ছিল সেটা তো নাই। ফ্যামিলির সাথে আসছি। নববর্ষ তো অবশ্যই ভালো কাটবে, কারণ বাঙালির একটা নিজস্ব অনুষ্ঠান, এটা নিজস্ব কালচার, নিজস্ব কৃষ্টির একটা অনুষ্ঠান। এখানে ধর্ম বর্ণ সব মানুষ একত্রিত হয়, যেহেতু আমাদের নিজস্ব একটা বাঙালি সক্রিয়তার অনুষ্ঠান, কাজে ওইটা অবশ্যই একটা ভালো, সবার জন্যই মানে খুব আনন্দঘন একটা অনুষ্ঠান।